বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রিদওয়ান রিদু। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের যে ভিডিওটি সেটা একদমই আলাদা, একদম ভিন্ন একটি ভিডিও। তো এই ভিডিওটি আমি আমার মানবিক দিক থেকে ভেবে চিন্তে ভিডিওটি করছি। তো এটাকে আপনারা কেউ দয়া করে রাজনৈতিক ইস্যু বা রাজনৈতিক কোনো দিকে মোড় নিন না। এটা জাস্ট আমি আমার মানবিক দিক থেকে এই ভিডিওটা আমার করা। তো আমি আজকে আসছি হলো আপনার ঢাকার সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে। আমি এখন আছি ঠিক গণস্বাস্থ্যের সামনে। তো গণস্বাস্থ্যের সামনেই আপনার একটু ভিতরে গেলেই 4 থেকে 5টা পরিবার থাকে। খুবই অসহায় জীবনযাপন তারা কাটায়, মানে খুবই কষ্টে তাদের দিনকাল চলতেছে। মানে এই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন, বা তাদের যে থাকার পরিবেশ, মানে সব কিছু এই ভিডিওটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি ওখানে গিয়ে কিছু বয়স্ক নারীদের সাথে কথা বলি। তো তাদের যে কথাগুলো আপনাদের সামনে আমি সেটা তুলে ধরবো আজকে, যে তারা আসলে কতটা কষ্টে আছে সেটা আপনারা তাদের নিজের মুখ থেকেই শুনবেন, তাদের মুখ থেকেই শুনবেন। আমি কিছু বলবো না এখানে। তো আমি যখন এই ভিডিওগুলো করতেছিলাম এখানে কেউ ছিল না। তো আমি মনে মনে ভাবতেছিলাম যে এখানে থাকে এমন কোনো একজন মানুষের সাথে আমি কথা বলতে পারবো কি না। তো ঠিক তখনই দেখলাম যে এক বয়স্ক নানি এখানে আসতেছে। তো তার সাথে কথা বলার চেষ্টা করি এবং সেও কথা বলতে রাজি হয়। কত বছর ধরে আপনারা থাকেন? তার কত বছর? এটা তো আপনার নিজস্ব থাকে না? বৃষ্টি বাদল হইলে কেমনে থাকেন? পানি পড়ে না? পানি পড়ে না বৃষ্টি এলে? এই নানি আমাকে বললো যে আরেকজন আছে ওই রুমে, সে প্রতিবন্ধী, হাঁটাচলা করতে পারে না। তো আমি তার এই কথা শুনে আমি তার কাছে চলে গেলাম। আপনারা বড় লোক? কতদিন ধরে আছেন? 5 মাস বয়স তখন থেকে থাকেন? আপনার একলাই ছেলে মেয়ে নাই? আপনার খালা? আপনি কোনো কাজ কাম করেন না? আপনারা মুক্তিযোদ্ধার পরিবার হয়ে আপনারা এইভাবে থাকতেছেন? আমাকে কপালটা খারাপ, এই সবকিছু কমপ্লিট হয়ে 1 সপ্তাহ সামনে থাকছি। আর বাবাটার আপনার হাজবেন্ড যে মুক্তিযোদ্ধা আসলে এটার কোনো কাগজপাতি আছে না? কাগজপাতি করেন নাই? আছে, ছিল সব জমা দিয়ে হয়েছিল। জমা দিয়ে বাসায় আইসে রাত পরে এসে দুনিয়ায় 4 বছর। সে 4 বছর মারা গেছে। আমি 3 বছর ঘরে পড়ে রয়েছি। চিকিৎসা নাই, খাওয়ান নাই, দাওয়ান নাই, দেহার মানুষ নাই, টাকা নাই, পয়সা নাই। তো এই বয়স্ক নানি হাঁটতে পারে না, বলতে গেলে প্রতিবন্ধী। তো ওনার মুখ থেকে আপনারা শুনলেন যে ওনার হাজব্যান্ড মুক্তিযোদ্ধা, মানে মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধ করছে। কিন্তু ওনারা এতটাই দুর্ভাগা যে ওনার হাজব্যান্ড যখন ওই মুক্তিযোদ্ধার যে একটা সার্টিফিকেট থাকে সেটার জন্য যে কাগজপত্র জমা দিয়েছিল, সে জমা দিয়ে আসার পরপরই ওই দিনই মারা যায়। মানে বলতে গেলে তাদের কপালটা খুবই খারাপ। তো এখন বর্তমান তাদের অবস্থা খুবই খারাপ। এখন ওনাদের অবস্থা যে এতটাই খারাপ, মানে বলা বাহুল্য যে ওই ভাইটা যে ভাত খেতেছিল, ওই ভাইটা পান্তা ভাত খাইতেছিল, সাথে বিকেল 5টা বাজে, তখন শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। তো আপনারা যারা আছেন এই পরিবারটিকে টাকা পয়সা দিয়ে হেল্প না হোক, অন্তত এই ভিডিওটা শেয়ার করে আপনারা ওনাদের উপকার করেন বা ওনাদের পাশে দাঁড়ান। কেউ থাকে না, মানুষ মারা গেছে। কে ছিল, মহিলা না পুরুষ? আর এই নানি ওনার ঘর দেখানোর জন্য আমাকে নিয়ে আসছে, যে আসলে ওনার ঘরটা কেমন। তো উনি বলছিল যে বৃষ্টির সময় ওনার ঘরে বৃষ্টির পানি পড়ে না, কিন্তু আসলে গিয়ে দেখলাম যে একটা খাটও নাই, শুধু একটি পাটির বিছানা। আর ভিতরের অবস্থা তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন। তো আমি এই জন্যই বললাম যে আপনারা হয়তো
আমরা হয়তো টাকা পয়সা দিয়ে ওনাকে হেল্প করতে পারবো না, কিন্তু সাভারের অনেক সহৃদয়বান ব্যক্তি আছে এবং অনেক টাকা পয়সা এবং অনেক আল্লাহ তাদের অনেক সয় সম্পত্তি দিছে। তারা চাইলে এই 4-5টা পরিবারের পাশে আইসা দাঁড়াইতেই পারে, অন্তত তাদের মাথা গোজার যে একটা মানে ঠাই, মানে একটা ভালো ঘর, অন্তত সেটার একটা ব্যবস্থা করে দিতে পারে। কারণ তারা শেষ বয়স, আর এই নানির কেউ নাই, আর ছেলে মেয়ে কেউ নাই, তিনি একাই। কি ভাই আপনারা দুইজনে আছেন, আর সবাই মারা গেছে, সবাই একই অবস্থা, এইভাবেই অভাব অনটন হয়ে গেছে। এই জায়গায় কতদিন ধরে আছেন আপনারা? এই জায়গাতে মনে করো আইছিলাম ছেড়িবেলা, ওখান তো পুরো অসর হয়ে গেছে, আর কি আছে এইভাবেই পরে দেয়। এই নানি শেষ বয়সে আইসে একটু ভালো থাকার জন্য, উনি শুধু এইটুকু বলার জন্য মানে আমাকে উনার রুমে নিয়ে আসছে যে আমি কিন্তু বাংলাদেশের ভোটার, তারপরও আমাদের পাশে কেউ এসে দাঁড়াইতেছে না, কেউ আমাদের খোঁজ খবর নিতেছে না। আমি বললাম হয়তো আপনাদের কথা অনেকে জানে না। তো যাই হোক, এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, এবং এই বাংলাদেশের অনেক লোক আছে যারা খুবই খুবই প্রভাবশালী, তাদের আল্লাহ পাক অনেক টাকা পয়সা দিছে। তো তারা চাইলে 2-4-5টা ফ্যামিলিকে অনায়াসে অন্তত একটি করে ঘর অন্তত দিতে পারে থাকার জন্য। এটা হামুরি তাদের জন্য কোনো বিষয় না। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি অবশ্যই ওনাদের জন্য কিছু করতাম, হয়তো আমি ওনাদের 500,000 টাকা দিতে পারবো, কিন্তু এটাতে হয়তো ওনারা 1-2 দিন চলতে পারবো, এর বেশি কিছু না। তারপরে যে শিশুটিকে দেখতে পারতেছেন, এই যে শিশুটা, ও যে ভাত খেতেছে, ওর ভাতে কিন্তু তেমন কোনো কিছুই নাই, পান্তা ভাত, মানে কোনো পেঁয়াজ কাঁচামরিচ কোনো কিছু নেই, সাদা ভাত খাইতেছে এই বাচ্চাটা। মানে কি বলুন, অন্তত আপনার এই বাচ্চাটার মুখের দিকে তাকায়া আপনার এই পরিবারের পাশে এসে দাঁড়ান, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। ওই শিশুটি কি একটু ভালো থাকার স্বপ্ন দেখতে পারে না? ওই শিশুটি কি পড়ালেখা করার স্বপ্ন দেখতে পারে না? আমরা সবাই মিলে কি এই শিশুটির পাশে এসে দাঁড়াতে পারি না? এটা হচ্ছে আপনার সাভারের গণস্বাস্থ্যের সামনের বিপরীত সাইডে। এখানকার মানুষের দুর্দশা, কষ্ট তাদের নিজের মুখ থেকে আপনারা শুনলেন। আপনারা তো সবই শুনলেন এই অসহায় মানুষদের কথা। তারা নিজেদের মুখ থেকে সব কিছু বললো যে ওনারা কতটা কষ্টে আছে, কতটা কষ্টের দিনকাল পার করতেছে। আপনারা আর যাই হোক, অন্তত ওই অবুঝ শিশুটির মুখের দিকে তাকায়া এই পরিবারটির পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেন। এই দেশে, এই বাংলাদেশে অনেক সহৃদয়বান ব্যক্তি আছে যারা চাইলে এই পরিবারটির পাশে এসে দাঁড়াইতে পারে, যাদের অনেক টাকা পয়সা আছে, অনেক সয় সম্পত্তি আছে, আল্লাহ তাদের অনেক টাকা পয়সা দিছে। এই 2-4-5টা ফ্যামিলিরে ওনারা অনায়াসে সচ্ছলভাবে চালাইতে পারবো। তো তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন এই পরিবারটির পাশে এসে দাঁড়ায়, অন্তত ওই অবুঝ বাচ্চাটির মুখের দিকে তাকায়া। সে কি একটা ভালো ভবিষ্যৎ আমাদের কাছ থেকে আশা করতে পারে না? সে কি শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারবো না? নাকি সেও সারা জীবন এই অভাব অনটনে থাকবো? আমার সকলের কাছে অনুরোধ, আপনারা ওনাদের পাশে এসে দাঁড়ান। আমি আসলে জানি না আমার এই ভিডিওটি ঠিক কতটা কাজে দেবে, তবে বাংলাদেশে অনেক সহৃদয়বান ব্যক্তি আছে, অনেক টাকা পয়সাওয়ালা, অনেক ধনী ব্যক্তি আছে, অনেক সয় সম্পত্তিওয়ালা লোক আছে, যাদের আল্লাহ অনেক টাকা পয়সা দিছে, অনেক সম্পত্তি দিছে। তারা চাইলে এই পরিবারটির পাশে এসে দাঁড়াইতেই পারে। অন্তত এই শিশুটির মুখের দিকে তাকায় হলেও আপনারা এই পরিবারটির পাশে এসে দাঁড়ান। এই শিশুটি কি একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের কাছ থেকে আশা করতে পারে না? তো যারা এই ভিডিওটি দেখতেছেন, দয়া করে তাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা টাকা পয়সা দিয়ে উপকার না করতে পারেন, অন্তত এই ভিডিওটি শেয়ার করে অন্তত সেই সহৃদয়বান ব্যক্তিদের কাছে আপনারা পৌঁছাই দেন, যাতে এই পরিবারটির পাশে এসে তারা দাঁড়াইতে পারে। এই বলে আমি আমার কথা শেষ করতে চাই এখানেই।